নমস্কার বন্ধুরা, আমার বাঙালিয়ানাতে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বাসা মাছের পাতলা ঝোল। তো চলো কি করব দেখে নিই। এই মাছগুলো অনেকটা পাবদা মাছের মতো খেতে হয়, তো আমরা এখানে বাসা মাছ বলি। তো আপনারা কে কোন নামে ডাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই মাছগুলো খেতে ভীষণই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো চলো, মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মাছের কাঁটাও খুব কম, কাঁটা নেই বললেই চলে, একটাই কাঁটা। তো ভীষণ টেস্ট খেতে। তো ভালো করে আমি মাখিয়ে নিলাম নুন হলুদ। এবার কড়াইতে তেল গরম করতে দেব। সর্ষের তেলে আমি রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। 2-3টে করে মাছ দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি ওপর দিক পাল্টে দেব। তো দেখো বন্ধুরা, আমাদের মাছ ভাজাও হয়ে গেছে, তো আমরা তুলে নেব। তো মাছ ভাজতে ভাজতে আমি বেগুন আর আলুটা কেটে নিয়েছিলাম। ওই তেলেই আমি কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো নুন হলুদ দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে রেখে দেব। ওই তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দেব। এতে আমি পেঁয়াজ দেব না, যেহেতু কালো জিরের পাতলা ঝোল করব। তো এবার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। হলুদ আর নুন দিয়ে এটাও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নুড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, আর কাঁচা শুকনো লঙ্কা 1 চামচ, যে যেরকম ঝাল খাবে। হলুদ পরিমাণ মতো, অনেকে শুকনো লঙ্কাটা নাও দিতে পারো, গুঁড়োটা। তো দিয়ে দিলাম নুন। একটু কষিয়ে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। খুব বেশি ঝোলও ভালো লাগবে না, আবার একদম মাখা মাখাও ভালো লাগবে না, মিডিয়াম ঝোল রাখাটাই ভালো। তো একটু কিছুক্ষণের জন্য ফুটতে দেব ঢাকনা দিয়ে। তো মাছগুলো দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছের টুকরোগুলো। তো বেগুন আর মাছ দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ ভেঙে যাবে, বেগুনগুলো গলে গেলে আর ভালো লাগবে না খেতে। তো আমাদের ফুটে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 2-3টে। আমাদের প্রায় রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা বন্ধ করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেছে আমাদের বাসা মাছের পাতলা ঝোল। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বাসা মাছের পাতলা ঝোল।